পাঁচটা সিফাত যাদের মধ্যে আছে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? পাঁচটা গুণ। আল্লাহ তাআলা এই পাঁচটা গুণ অর্জনের কথা বলতেছে। আর যাদের মধ্যে এই পাঁচটা গুণ চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে তিনটা পুরস্কারে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন? তিনটা পুরস্কার। আর দুনিয়ার একটা নিজাম হচ্ছে, দুনিয়ার মধ্যে কেউ যদি কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করে 1 থেকে 5 পর্যন্ত যখন পড়ে তখন 5 ক্লাসের একটা সার্টিফিকেট তাকে দেওয়া হয়। আবার যখন এসএসসি পরীক্ষা দেয় তখন তাকে একটা সার্টিফিকেট প্রদান করা হয়। তাই না? দুনিয়ার নিয়ম এটা না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যাদের মধ্যে পাঁচটা গুণ চলে আসবে, পাঁচটা সিফাত চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা সার্টিফিকেট দান করব। সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে? পাঁচটা গুণ। পাঁচটা গুণ অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পুরস্কার দান করবেন এবং একটা সার্টিফিকেট দান করবেন। মোট 9টা বিষয়। এই 9টা বিষয়ের উপরই আমি আপনাদের সামনে কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলতেছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। তারাই কি? প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তারাই হলো প্রকৃত মুমিন যাদের মধ্যে এই পাঁচটা বৈশিষ্ট্য চলে আসবে। পাঁচটা বৈশিষ্ট্য যাদের মধ্যে চলে আসবে তাদেরকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিতেছেন। পাঁচটা বৈশিষ্ট্য ওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এরাই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দেওয়ার পরে বলতেছে পুরস্কারের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার বলতেছে, এক নাম্বার পুরস্কার আমি ওই 5 সিফাত ওয়ালা ব্যক্তিকে দিব। এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা জান্নাতের মধ্যে অনেক বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। মুফাসসির ইকরাম লেখেন তাদের মর্যাদা বৃদ্ধি মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। পুরস্কারটা কি ছোট হয়ে গেল? ছোট হয়ে গেছে গো? বিশাল বড় পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন। কেমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। মুহতারাম হাজিরিন খুব খেয়াল করে শুনবেন। দুনিয়ার একটা নিজাম হচ্ছে, দুনিয়ার নিয়ম হলো আপনি যদি টিকিট কেটে যদি কোনো পার্কের মধ্যে ঘুরতে যান, কোনো উদ্যানের মধ্যে ঘুরতে যান, তাহলে নির্দিষ্ট একটা সময় সীমা দিয়ে দিবে। কি বলেন চাচা? নির্দিষ্ট একটা সময় দিয়ে দিবে। নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায় সাথে সাথে ওই মানুষটাকে কিন্তু ওই উদ্যান থেকে পার্ক থেকে বের করে দেওয়া হয়। ঠিক আছে না? সাথে সাথে বের করে দেওয়া হয় কারণ তার সময় শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও বান্দা আমি এমন একটা জান্নাত তোমাদেরকে দান করব যেখানে যে একবার প্রবেশ করবে আর কোনোদিন সেখান থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন যে জান্নাত থেকে আর কোনোদিন কি করতে হবে না? বের হতে হবে না। তো এই জান্নাত কাদেরকে দান করবেন?
যাদের 5টা গুণ থাকবে, 5টা সিফাত যাদের মধ্যে বিদ্যমান থাকবে, তাদেরকে এই জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা তো নাপাক, তোমাদের মধ্যে তো গুনাহের নাপাকি আছে। ও বান্দা, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পবিত্র। আমি আল্লাহ যেরকম পবিত্র, আমার জান্নাতও পবিত্র, আমার জান্নাতটাও পাক। জান্নাত পাক না? জান্নাত পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম আমি পবিত্র, আমার জান্নাতটাও পবিত্র। ও বান্দা, তোমাদের মধ্যে তো গুনাহের নাপাকি আছে, এই জন্য 1 নম্বরে যেহেতু তোমাদেরকে জান্নাত দিছি, জান্নাতের মধ্যে কোনো নাপাক ব্যক্তি ঢুকতে পারবে না, কোনো নাপাকির জায়গা জান্নাতের মধ্যে হবে না। আমাদের মধ্যে তো গুনাহের নাপাকি আছে, মাসিয়াতের নাপাকি আমাদের ভিতরে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, 2 নাম্বার পুরস্কার আমি দিব, ওয়া মাগফিরাহ। 2 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ সমূহ মাফ করে দিবেন। রব্বে কাবা বলতেছে, 1 নাম্বার পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তোমাদের মর্যাদা আমি জান্নাতের মধ্যে বৃদ্ধি করে দিব। ওয়া মাগফিরাহ, 2 নাম্বার পুরস্কার, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। ও বান্দা, দুনিয়ার নিজাম হচ্ছে, দুনিয়ার নিয়ম হচ্ছে, ছাত্র ছাত্রীকে যে সার্টিফিকেট দেয়, সার্টিফিকেট পর্যন্ত সীমাবদ্ধ, তাদের আর কোনো দায়িত্ব নেই না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে আমি সরে যাব না। ও বান্দা, আমি তোমাদের যেরকম ভাবে জান্নাতের জামিনদারি হয়ে গেছি, ও বান্দা আমি যেরকম জান্নাতের জিম্মাদার, আমি তোমাদের দুনিয়ারও জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমাদের 1 নাম্বার পেরেশানি হচ্ছে রিজিকের পেরেশানি। রিজিকের জন্য আমরা দৌড়াই, একজন আরেকজনের সম্পর্ক নষ্ট হয় রিজিকের কারণে, সম্পদের কারণে মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই বান্দাদের মধ্যে 3টা গুণ চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পুরস্কার দিব, ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ। রিজকে কারীম দান করবেন, সম্মানিত রিজিক আল্লাহ তাআলা দান করবেন, যেটার মধ্যে কোনো লাঞ্ছনা নাই। এই 5টা গুণ যাদের মধ্যে আসবে, তাদেরকে 1 নাম্বার পুরস্কার কি? তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, তাদের গুনাহ মাফ করে দিবেন। এবং 3 নাম্বার পুরস্কার হচ্ছে তাদেরকে রিজকে কারীম দান করবেন, সম্মানিত রিজিক দান করবেন। 5টা গুণ থাকার বিনিময়ে দেখেন, সচরাচর এই 5টা গুণ উলামায়ে ইকরাম বা দ্বীনের পথে যারা চলে তাদের মধ্যে আছে। ছোট একটা উদাহরণ দেই। এই 5টা গুণ থাকলে আল্লাহ তাআলা রিজকে কারীমের ওয়াদা করছেন, তাদেরকে রিজকে কারীম দান করবেন, সম্মানিত রিজিক দান করবেন। সম্মানিত রিজিক কি? দেখেন, সচরাচর যারা হুজুর আছে, মসজিদের হুজুর, এদেরকে আমরা বাসায় দাওয়াত দেই না অনেক সময়, যে হুজুর আপনার দাওয়াত রইল, বাসায় এসে। তো হুজুরকে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে গিয়ে খাওয়ানোর পর তারপর আবার হাতের মধ্যে হাদিয়া দিয়া দেয়, তাই না হুজুর? হাদিয়া দিয়ে বলে, হুজুর আপনাকে যেভাবে মেহমানদারি করার দরকার ছিল সেভাবে করতে পারলাম না, হুজুর ভুল ভ্রান্তি হলে মাফ চাই। বলে কিনা? দাদু বলে না? বলে কিন্তু এরকম। দেখেন, আমাদের নিয়ম হচ্ছে, আমরা যদি কোনো হোটেলে গিয়ে খানা খাই, তাহলে হোটেলের মালিক কি এটার বিল দেয় নাকি যে খায় সে দেয়? যে খায় সেই তো দেয়। কিন্তু দেখেন, আল্লাহ তাআলার ওয়াদা যে চির সত্য,
এটা এখানেই প্রমাণ। দাওয়াতও দিতেছে, নিয়ে খাওয়াইতেছে, আবার নিজে দুঃখ প্রকাশ করতেছে যে আপনাকে ঠিকঠাক মতো খাওয়াইতে পারলাম না, সুতরাং মাফ করে দিবেন, এটা হাদিয়া, আপনার জন্য কিছু হাদিয়া। এটা হচ্ছে রিজকে কারিম, সম্মানিত রিজিক। তাহলে 5টা গুণকে আমাদের অর্জন করা দরকার আছে না? আছে কিনা কথা বলেন? আছে। তো এবার আমরা গুণগুলা শুনি, কি বলেন? গুণগুলা শোনা উচিত না আমাদের? শুধু ফজিলত শুনে যদি চলে যাই তাহলে মানবো কিভাবে? এই জন্য শোনা দরকার আছে, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনার পর তাদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনের 5 গুণের 1 গুণ কি? যে তারা যখন আল্লাহ তাআলার নাম শুনে, আল্লাহ তাআলার ভয়ে তাদের হৃদয় কেঁপে ওঠে, আল্লাহ তাআলার ভয়ে তাদের অন্তর লড়ে চড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনার পর তাদের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। এবার আমরা নিজেদের বিচার নিজেই করব যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলে আমাদের অন্তর কাঁপে কিনা। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব দিনে 5 বার আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, বলে কিনা? বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রে ফজরের সময় মসজিদের মিনার থেকে আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজে আমাদের ঘুম পর্যন্ত ভেঙে যায়। কি বলেন? ঘুম পর্যন্ত আমাদের ভেঙে যায়। কিন্তু এমনও কপাল পোড়া মুসলমান আছে যারা আজানের ধ্বনি শুই না, সামনে শীতের দিন আসতেছে, কম্বলটা আরো টাইনে কান সহ ঢেকে রাখে যেন ঘুমের ব্যাঘাত কেউ না ঘটাতে পারে। এমন হয় না? এমন হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যারা হবে, প্রকৃত মুমিনের 1 নাম্বার গুণ হবে তারা যখন আল্লাহ তাআলার নামের ধ্বনি শুনবে তাদের হৃদয় কম্পিত হয়ে যাবে। জগৎ বিখ্যাত তাবিঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মারা গেছেন, মারা যাওয়ার পর তিনারই যুগের একজন আল্লাহর ওলি তিনাকে স্বপ্নে দেখছেন। তিনাকে স্বপ্নে দেখে তিনি জান্নাতের মধ্যে ঘুরতেছেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হযরত, যেরকম দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানছেন, যেরকম ইবাদত করছেন, ইবাদত অনুযায়ী, ইবাদতের শান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করছেন। সুবহানাল্লাহ। ইবাদতের শান অনুযায়ী আপনাকে জান্নাত দান করছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে যে না না, ইবাদতের শান অনুযায়ী তো আমি জান্নাত পাইলাম না। বলে কেন? বলে আমারই একই এলাকার একজন কামার, একই এলাকার একজন কামার, যার জান্নাত হলো আমার চাইতে অনেক বড়। সুবহানাল্লাহ। একজন আলেমের চাইতে একজন কামারের জান্নাত বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষের জান্নাত একজন আলেমের চাইতে বড়।
তাহলে না জানি তার মধ্যে কি গুণ ছিল, কি বৈশিষ্ট্য তার ভিতরে ছিল যে আল্লাহ তাআলা একজন আলিমের চাইতেও বেশি মর্যাদা তাকে দান করছে। তো এই আল্লাহর ওলির ঘুম রাতে বেলায় ঘুম ভেঙে গেছে। সকালবেলা ফজরের সালাত আদায়ের পর আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির পাশে চলে গেছে। গিয়া ওই বাড়িতে, কামারের বাড়িতে গিয়া ডাক দেয়, বাসায় কেউ আসনি? বাসা থেকে সন্তানের আওয়াজ দিছে কে? বলে আপনাদের সাথে একটু কথা আছে। বুজুর্গ বলতেছে আপনাদের সাথে একটু কথা আছে। সন্তানেরা বলে কি কথা বলবেন বলেন। বুজুর্গ বলে আপনার পিতা এমন কি আমল করছে যে আমলের বদৌলতে যুগের শ্রেষ্ঠ ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত পাইছে। সুবহানাল্লাহ। সন্তানেরা বলে আমার পিতা কি আমল করছে আমরা জানি না, কি এমন আমল করছে? বাবার গোপন কোন আমলের বিষয়ে যদি জানতে হয় তাহলে আমাদের মার কাছে যাইতে হবে। দুনিয়ার ভিতরে একজন স্ত্রী জানে তার স্বামী কেমন, কি বলেন ঠিক কিনা? আমার স্বামী জানে তার স্ত্রী কেমন। তো সন্তানেরা বলে হযরত, আপনি যদি আমার বাবার গোপন আমলের বিষয়ে জানতে চান তাহলে আমার মার কাছে চলে যান। আমার মা হয়তো তার গোপন আমলের বিষয়ে আপনাকে খবর দিবে। তো বুজুর্গ পর্দার আড়াল থেকে ডাক দিছে, বোন, আপনার স্বামী এমন কি আমল করত যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে যুগের শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত দান করছে? তো মহিলা বলতেছে, হযরত, আমার স্বামী তো একজন সাধারণ মানুষ, একজন কামার মানুষ, তার মধ্যে আবার বিশেষ কি গুণ থাকবে? দিনভর সে লোহা পিটাইতো, দাও খুন্তি কোরাল বানাইতো, তার মধ্যে বিশেষ কোনো গুণ নাই। তবে আমি তার মধ্যে এমন দুইটা বিশেষ গুণ দেখছি, যে দুইটা বিশেষ গুণ সাধারণ মানুষের মধ্যে আমি পাই নাই। বলে গুণ দুইটা আমাকে শোনাও। তো কামারের স্ত্রী বলতেছে যে আমার স্বামী গরমের সিজন যখন চলে আসতো আগুনের পারে বৈশা সে দাও খুন্তি কোরাল বানাইতে পারতো না, এই জন্য দিনের কাজগুলা সে রাত্রে বেলায় করে নিত। দিনের কাজগুলা রাত্রে বেলায় করে নিত, কারণ দিনের বেলায় তো অনেক তাপ থাকে, প্রচন্ড রোদের তেজ থাকে, এই সময় আগুন পারে যাওয়া সম্ভব হয় না। এই জন্য তিনি দিনের যে সমস্ত কাজ আছে ওই সমস্ত কাজ তিনি রাত্রে বেলায় করেন। বলে তিনি দিনের কাজগুলা রাত্রে বেলায় করেন। রাত্রে বেলায় যখন আমার স্বামী দাও খুন্তি কোরাল বানানোর জন্য আমার ঘরের সামনে আগুনের পারে বসে যাইতো, আমার এই জায়গা থেকে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাসা দেখা যায়। এখান থেকে তার ছাদের দিকে লক্ষ্য করলে ছাদের উপর কি আছে সব কিছু দেখা যায়। কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামীর অন্তরের ভিতরে ইবাদত যদি নাও করতে পারতো, ইবাদতের ব্যথা তার অন্তরের ভিতরে ছিল। কোন ইবাদত করতে পারে না, কিন্তু ইবাদতের আফসোস তার অন্তরের ভিতরে ছিল। রাত্রিবেলায় যখন সে দাও খুন্তি কোরাল বানানোর জন্য আগুন পারে বসে যাইত, সে যখন হাতুড়ি উপর দিকে উঠাইতো সাথে সাথে তার চোখ দুইটা আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাদের দিকে পড়ে যাইত। তাকানোর সাথে সাথে দেখতো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজের মধ্যে দাঁড়ানো। তার নামাজরত অবস্থায় দেখা
সে হাউমাউ করে কান্না করে দিত। সে কাজ বন্ধ করে দুইটা হাত মালিকের দরবারে উঠায়া কান্না করে বলতো, আল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারককে তুমি যেরকম ভাবে রিজিকের ওয়াসাআত দান করেছো, যেরকম রিজিকের ওয়াসাআত দান করেছো, ইবাদতের রাস্তা দান করছো, ইবাদতের মধ্যে মজাও তাকে দান করছো। ওগো আল্লাহ, আমারও যদি এই পরিমাণ সম্পদ থাকতো তাহলে আমিও কিন্তু রাত্রে বেলায় বৈশা বৈশা এগুলা করার কাজ না। দাও খুলতি কোরাল বানানোর মানুষ আমি নয়, আমিও রাত্রে জাগরণ কইরা তোমার সাথে কথোপকথন করতাম। সে এই কথা বইলা বলে সে কান্না করতো যে ওগো আল্লাহ, আমি তো ইবাদত করতে পারি না, আমাকে ইবাদত করার মতো তৌফিক দান করো। তার সে ইবাদত করতে পারতো না, কিন্তু ইবাদতের প্রতি তার মায়া মুহাব্বত ব্যথা ছিল, ইবাদতের জন্য আফসোস করত। ইবাদতের আফসোসও যদি কারোর মধ্যে থাকে তো হাদিসের মধ্যে আসছে যে ইবাদতের জন্য সে আফসোস করলো, ওই ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। পানি পানি জগ, একটা জগ, একটা গ্লাস, মসজিদে আছে না জগ গ্লাস। তাহলে কেউ যদি ইবাদত যদি না করতে পারে কিন্তু ইবাদতের প্রতি তার আফসোস আছে, আফসোস থাকার কারণে আল্লাহ তাআলা তার ছুটে যাওয়া ইবাদতের সওয়াব তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে একবার দুই সাহাবী ভাই তাদের সাক্ষাৎ হয়ে গেল। তো এক ভাই অপর ভাইকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি কই থেকে আসতেছেন? বলতেছে আমি তো অমুক ভাইয়ের কাছে গিয়েছিলাম, অমুক ভাই তো মারা গেছে, তার জানাজায় গিয়েছিলাম। তো তিনি বলতেছে জানাজায় গেলে এটার ফজিলত কি, এটার লাভ কি? সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সমস্ত কাজের মধ্যে শুধু আখিরাতের লাভ খুঁজতেন। কিসের লাভ খুঁজতেন? আখিরাতের লাভ। আমরা তো দাদু শুধু দুনিয়ার লাভ খুঁজি। কেউ যদি কিছু বলে তো বলি যে এখানে গেলে আমার লাভ কি, কত টাকা পাবো, দুনিয়ার লাভ আমরা খুঁজি। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সব সময় আখিরাতের লাভ খুঁজতেন। সাহাবায়ে কেরাম কি খুঁজতেন? আখিরাতের লাভ খুঁজতেন। তো ওই সাহাবী ভাই বলতেছে আমি তো অমুক ভাইয়ের জানাজায় গিয়েছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জানাজার মধ্যে কোনো ব্যক্তি যদি উপস্থিত হয় তাহলে তাকে 2 উহুদ পরিমাণ সওয়াব তাকে দান করা হয়। সুবহানাল্লাহ। কয় উহুদ পরিমাণ? 2 উহুদ পরিমাণ। এত সওয়াব আল্লাহ তাআলা এই ফরজে কিফায়ার মধ্যে রেখে দিয়েছে। আমরা তো অনেক সময় অবহেলা করে ছাইড়া দেই, যেটা তো কিছু মানুষ আদায় করে দিলে আমার পক্ষ থেকে হয়ে যাবে, কিন্তু সওয়াব থেকে তো আপনি বঞ্চিত হয়ে গেলেন। কি বলেন? সওয়াব থেকে বঞ্চিত হলেন না? তো বলতেছে জানাজার মধ্যে 2টা হিস্সা। প্রথম অংশ হচ্ছে জানাজার নামাজ পড়া এবং 2 নাম্বার অংশ হচ্ছে কাফন দাফনের মধ্যে অংশগ্রহণ করা। তো কোনো ব্যক্তি যদি জানাজার মধ্যে যদি অংশগ্রহণ করে তাহলে তাকে 1 হিস্সা দেওয়া হয়, অর্থাৎ 1 উহুদ পরিমাণ সওয়াব তাকে দান করা হয়। সুবহানাল্লাহ। আর কেউ যদি উভয়টার মধ্যে অংশগ্রহণ করে তাহলে তাকে 2 হিস্সা সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ 2 উহুদ পরিমাণ সওয়াব তাকে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এই সাহাবী এত ফজিলতপূর্ণ একটা কথা শুনে সে কান্না করে দিচ্ছে। তারা তো সওয়াবের জন্য পাগল ছিল,
আমরা যেরকম টাকার জন্য, দুনিয়ার মাল সম্পদের জন্য পাগল, তারা ছিল আখিরাতের নেকির পাগল, সওয়াবের পাগল ছিল তারা। তো সে বলতেছে, ভাই আমার জিন্দেগিতে তো অনেক জানাজা আমি ইচ্ছাকৃতভাবে কাজা করে ফেলছি, আমার জিন্দেগিতে তো অনেক জানাজা ছুটে গেছে যেগুলার গুরুত্ব আমি দেই নাই। এই কথা বলতেছে আর কান্না করতেছে। তোর ভাই বলতেছে, কান্না করার কোনো দরকার নাই, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা খুশখবরি, আরেকটা সুসংবাদ দিয়ে গেছেন, যে কোনো ব্যক্তি যদি পূর্বের চলে যাওয়া কোনো আমলের প্রতি সে অনুসরণ করে, পূর্বের কোনো আমলের কথা স্মরণ করে সে যদি দুঃখী হয়ে যায়, তার অন্তরের ভিতরে যদি দুঃখ অনুভব করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হইয়া ওই ছুঁইটা যাওয়া আমলের সওয়াব তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারকের যে কথাটা বলতেছিলাম, ওই কামাল লোকের অন্তরের মধ্যে একটা জানা ছিল যে ইবাদত আমার থেকে ছুটে যাইতেছে, ইবাদত ছুটে যাওয়ার ব্যথা তার হৃদয়ের ভিতরে ছিল। দুই নম্বর গুণ ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, সে যখন কাজের মধ্যে যখন ব্যস্ত হয়ে যাইত, আর এমন অবস্থায় যখন মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ বলে ডাক দিত, কল্যাণের দিকে যখন আহ্বান করত, সাথে সাথে সে দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়ে সে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে সামনে অগ্রসর হয়ে যেত। সুবহানাল্লাহ। সাথে সাথে সে মসজিদে চলে যেত, আর সে মসজিদে গিয়ে কান্না করতো আর বলতো যে আল্লাহ, দুনিয়ার জমিনে তো আমি দাও কুমতি কোরআন বানাই, এই জন্য দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, কামার বলে সম্বোধন করে। আল্লাহ, তোমার কাছে একটা আরজি, কাল কিয়ামতের ময়দানে কিন্তু তুমি আমাকে কামার বলে ডাক দিও না, আমাকে তুমি গোলাম বলে ডাক দিও। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুমিনের গুণ, যে আল্লাহ তাআলার কথা যখন স্মরণ করিয়ে দেওয়া হবে, তখন দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে সে আল্লাহ তাকে সাড়া দিবে। আমরা এক নাম্বার গুণ সবাই অর্জন করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে ইনশাআল্লাহ আর জীবনে আমরা নামাজ কাজা দিব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলতেছে, কল্যাণের দিকে আহ্বান করতেছে, হাইয়া আলাল ফালাহ বলতেছে, কিন্তু আমরা আমাদের কাজের মধ্যেই লিপ্ত আছি, আমাদের কাজের মধ্যে আমরা লিপ্ত, শুইনাও না শোনার ভান করতেছি। হয় না এমন? আজান হইতেছে আমার মতো আমি। এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলে, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। যারা শুইনাও শুনে না, দেখাও না দেখার ভান করে, বুঝাও না বুঝার ভান করে, আজান হইতেছে সে শুনতেছে কিন্তু শুইনাও না শোনার ভান করতেছে, এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলে, এরা তো চতুষ্পদ জানোয়ার। নাউজুবিল্লাহ। কি বলতেছে? চতুষ্পদ জানোয়ার। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো বেশি নিকৃষ্ট। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ডাক যখন আমাদের আসে, মসজিদের মিনার থেকে যখন হাইয়া আলাস সালাহ বলে, তখন কি কাজের মধ্যে লিপ্ত থাকবো নাকি মসজিদে চলে যাব? চলে যাব তো ইনশাআল্লাহ। আমরা সকলেই দেখি কে কে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলেই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এক নাম্বার গুণ অর্জন করার তৌফিক দান করুন। তো এবার আমরা দুই নাম্বার গুণে চলে যাই। কি বলেন? দুই নাম্বার সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। দুই নাম্বার সিফাত হচ্ছে
যারা মুমিন বান্দা হবে তাদের 2 নাম্বার গুণ হবে, তারা যখন কোরআনের তেলাওয়াত শুনবে তখন তাদের ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শুনলে কি হবে? ঈমান বাড়বে। এই যে আমরা ঈমানি মজমার মধ্যে বসছি, এখানে বসলে কেমন ভালো লাগে না? ভালো লাগা কাজ করে। হাজার মানুষ হইলেও এটার মধ্যে কোনো হই হুল্লো নাই, মানুষ শৃঙ্খলাবদ্ধভাবে বসে থাকে। এটাই আল্লাহ তাআলা বলতেছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যারা মুমিন বান্দা হবে তাদের 2 নাম্বার গুণ হবে, তারা যখন কোরআন শুনবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। শুধু কি মুসলমানরা কোরআন শুনে? পূর্বের জামানায় কাফেররা পর্যন্ত কোরআন শোনার জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ। কাফেররা পর্যন্ত কি করত? কোরআন শুনতো। আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেল, এরা সকলেই দিনের বেলা রাসূলের বিরুদ্ধে আচরণ করত, কোরআনের বিরোধিতা করত, কিন্তু রাত্রে বেলায় তারাই আবার লুকায়া রাসূলের কণ্ঠ থেকে, রাসূলের মধুর ভয়েস থেকে, রাসূলের মধুর গলা থেকে কোরআনের তেলাওয়াত শোনার জন্য তারা লুকায়া লুকায়া রাসূলের কিনারায় যায় বসে থাকতো। সুবহানাল্লাহ। দিনের বেলায় তারা বিরোধিতা করত, আবার রাত্রে বেলায় পলায় পলায় কি করত? কোরআন শুনতো। কোরআন কত মজা! এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দারা যখন কোরআনের তেলাওয়াত শুনবে তাদের ঈমান বাড়তে থাকবে, ঈমান বেড়ে যাবে। সাহাবে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাস আমরা যারা শুনি, আমাদের যদিও নগণ্য ঈমান, আদনা ঈমানদার আমরা, তারপরেও কোরআনের তেলাওয়াত শুনলে আমাদের কতই মজা লাগে। মজা লাগে না? এই যে কোরআন নাযিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেক নামাজের মধ্যে যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, আজ পর্যন্ত কোন মুসল্লি পাইছেন যে হুজুর আজকে থেকে এটা পড়া দরকার নাই, সূরা ফাতিহার জায়গায় অন্য সূরা পড়েন? বলছে কেউ এ পর্যন্ত? বলে নাই। এক একজনের কণ্ঠ থেকে এক এক রকম মজা, তাই না? এক এক রকম মজা লাগে। একই ইমাম সাহেব পড়তেছে, তার কণ্ঠ থেকে একরকম মজা, আরেকজন পড়তেছে, তার কণ্ঠ থেকে আরেক রকম মজা। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনকে আমাদের মুহাব্বত করতে হবে। আমাদের যাদের এখন বয়স হয়ে গেছে, দেখা যায় আমরা এখন কোরআন শিক্ষা করার আর সুযোগ নাই। তো এই সময় আমাদের কোরআন মুহাব্বত করতে হবে। এই মুহাব্বতটাও আমাদের নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তিনার জামানায়, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তিনার জামানায় একজন বুজুর্গ ছিলেন, সাধারণ মানুষ, একজন কাঠুরিয়া ছিলেন। কি ছিলেন? কাঠুরিয়া। দিনভর সে কাঠ কাটতো, দিনভর সে কাঠ কাটতো, কিন্তু সে আল্লাহ তাআলার অনেক বেশি মহব্বতের বান্দা হয়ে গেছিল। সুবহানাল্লাহ। তো এই আল্লাহর বান্দা যখন মারা গেছে, তো রাত্রে বেলায় ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে যুগে দেখায় দিছে, হে ইমাম গাজালি, তুমি রহমতপুর বাজারে চলে যাও, ওখানে আমার একজন পেয়ারা বান্দা আছে, মুহাব্বতের বান্দা আছে, যিনি মারা গেছে। আর রহমতপুর বাজারে এমন কোন আলেম নাই, হাফিজ নাই, এমন ইলমওয়ালা লোক নাই যে তার জানাজাটা পড়াবে। এই জন্য তোমার দায়িত্ব হচ্ছে তুমি রহমতপুর বাজারে গিয়া আমার বন্ধু আব্দুর রহমানের জানাজাটা তুমি সমাধা করে আসো। সুবহানাল্লাহ। স্বপ্নে যুগে দেখা দিচ্ছে। তো ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখে এসে রহমতপুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। রহমতপুর বাজারে গিয়া বলতেছে, ও ভাই, এখানে কি আব্দুর রহমান নামে কোন আল্লাহর পেয়ারা বান্দা আসেনি যে মারা গেছে? কেউ বলতে পারে না আব্দুর রহমানকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে এক লোক এসে বলতেছে,
আব্দুর রহমান নামে একজন কাঠুরিয়াকে চিনি, যিনি আজকে রাত্রে বেলায় মারা গেছে। তো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, এই আল্লাহর বান্দাকেই তো আমি খুঁজতেছি। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তিনি আব্দুর রহমানের বাসায় চলে গেছে, গিয়া দেখতেছে তার সন্তানেরা কান্না করতেছে, সন্তানেরা হাউ মাউ করে কান্না করতেছে। ইমাম গাজালি গিয়া বলে, ও বাবা কান্না করো কেন? সন্তানেরা বলে, কান্না করব না কেন, আমরা তো এমন এক এলাকার মধ্যে আছি যেই যে দেখেন আমার বাবা মরে পড়ে রয়েছে, আমার বাবা মারা গেছে, তাকে সুন্নত তরিকায় কাফন দাফন করার মতো কোন ইমাম আমাদের এলাকার মধ্যে নাই। সুন্নত তরিকায় কাফন দাফন করাবার, জানাজা করার মতো একজন আলেম আমাদের গ্রামের মধ্যে নাই। এই জন্যই তো আমরা পেরেশান, কান্না করতেছি। তো ইমাম গাজালি বলে, কান্না করার কোনো দরকার নাই, আমি তো চলে আসছি। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি সুন্নত তরিকায় তাকে ধোয়াইছেন, তার জানাজা পড়াইছেন। জানাজা পড়ায় যখন কবরের মধ্যে নামছে, দেখে কবরের মধ্যে ঘ্রাণ বের হইতেছে, ঘ্রাণ, সুবহানাল্লাহ, জান্নাতি খুশবু বের হইতেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বুঝতে আর বাকি রইল না, লোকটা যে জান্নাতি, সুবহানাল্লাহ, লোকটা যে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, এটা বুঝতে আর বাকি রইল না। তো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তিনি কবর থেকে উঠে বলতেছে যে, বাবা তোমার আব্বা জান এমন কি আমল করতো যার কারণে তাকে জান্নাতি বলা যায়, যার চেহারাটা এত সুন্দর হয়ে গেছে, তার কবর থেকে আমি খুশবু পাইলাম, সে কি এমন আমল করত? তো বলতেছে, হুজুর আমরা তো এগুলা বিষয়ে কিছু জানি না, তার বিশেষ কোনো আমল থাকলে এটা আমাদের আম্মা জান জানে। তো তার আম্মা জানের কাছে খবর নিছে যে কি আমল করত। তো মহিলা বলতেছে, আমার স্বামী তো মূর্খ একজন মানুষ, সে তো বিশেষ কোনো আমল করত না। আমরা দরিদ্র মানুষ, দেখেন ঘরের মধ্যে কোনো ভালো ফার্নিচারও নাই, ঘরের মধ্যে ভালো কোনো আসবাব নাই, কিন্তু হযরত আমার ঘরের মধ্যে একটা কোরআন আছে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কি আছে? কোরআন আছে। ঘরের মধ্যে একটা কোরআন আছে। আমার স্বামী মূর্খ একজন মানুষ, তিনি কোরআনও পড়তে জানেন না, কিন্তু আল্লাহর কোরআনকে বড় মুহাব্বত করে, আল্লাহর কোরআনকে সে বড় মুহাব্বত করে। প্রত্যেক দিন ফজরের সালাত আদায় করার পর সে ওই কোরআনটা নামায়া সে খুইলা হাউমাউ করে কান্না করত, বাচ্চাদের মতো কান্না করত, আর বলতো, ও জাহানের মালিক, আমি তো কোরআন পড়তে জানি না, আমি তোমার কালাম বুঝি না, কিন্তু ও আল্লাহ, যদিও তোমার কালাম আমি বুঝি না, কিন্তু তোমার কালামকে বড় মুহাব্বত করি আমি। সুবহানাল্লাহ। তোমার কোরআনকে আমি বড় মুহাব্বত করি, ভালোবাসি। দেখো না, এই যে কোরআনকে আমি বুকে নিতেছি, এই যে চোখে লাগাইতেছি, মাথায় নিতেছি, বড় মুহাব্বত করি। তো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলে, আর কিছু বলতে হবে না, আমার বুঝার আর বাকি নাই যে আল্লাহ তাআলার পেয়ারা হওয়ার এটাই কারণ যে কোরআনকে সে মুহাব্বত করত। সুবহানাল্লাহ। দেখেন কোরআন সে কি পড়তে জানে? পড়তে জানে না, কিন্তু সে কোরআনকে কি করত? মুহাব্বত করত, কলিজা দিয়া মুহাব্বত করত, ভালোবাসতো। এই জন্য আল্লাহ তাআলা তার মর্যাদা কত বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মর্যাদা কত বাড়ায় দিয়েছেন যে জামানার অন্যতম একজন আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, জগতের অন্যতম একজন আলেম গাজালি রহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্ন যুগে দেখায় দিয়েছে, যাও আমার প্রিয় বান্দার কাফন দাফনের দায়িত্ব হচ্ছে তোমার কাছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন,
আমরা যারা কোরআন পড়তে পারি না, কোরআনকে আপাতত আমাদের কি করতে হবে? মুহাব্বত করতে হবে। মুহাব্বত থেকে দূরে সরা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টা গুণ বর্ণনা করতেছেন। 1 নম্বর গুণ হইল মুমিন বান্দা যারা হবে তারা আল্লাহ তাআলার নাম স্মরণ করিয়ে দিলে